জঙ্গি নেতা কুলঙ্গার ফুয়াদ গতকাল মধ্যরাতে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। এই কুলঙ্গার নেতা সেনাবাহিনীর বিরুদ্ধে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার হুমকি দেয় এবং করুচিপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার বিচারের দাবিতে সাধারণ জনগণ ঢাকার রাজপথে নেমে আসেন। ঢাকার রাজপথ গতকাল থেকে আওয়ামী লীগের দখলে। সেনাবাহিনী ঢাকার রাজপথ টহল দিচ্ছে। আরও যে সকল জঙ্গি নেতা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পায়তারা করেছেন তাদেরকে গ্রেফতারের অভিযান চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য নেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করছে। এই কয়দিন ধরে আমরা দেখতে পেয়েছি এই ব্যারিস্টার ফুয়াদ অনেক ধরনের সেনাবাহিনীকে নিয়ে হুমকি প্রদান করেন এবং বিভিন্ন রকম পোস্ট করেন যাতে সেনাবাহিনীরা উদ্গ্রীব হয়ে তার উপর তাকে গ্রেফতার করেন। সমন্বয়কদের গ্রেফতারিতে পায়তারা চালাচ্ছে কিন্তু তাদেরকে খোঁজার চেষ্টা করছে। তারা কোথায় পালিয়ে আছে সেটা এখনো জানা যায়নি। তাদেরকে বের করে তাদেরকেও আইনের আওতায় আনা হবে এবং গ্রেফতার করা হবে। এতদিন আওয়ামী লীগ চুপ ছিল, এখন আওয়ামী লীগের বেরিয়ে আসার সময় এসেছে। ৮ মাসের অবসান ঘটবে এই কয়দিনের ভিতরে। এতদিন গ্রেফতার হয়েছিল সব আওয়ামী লীগের নেতাকর্মীরা, এখন গ্রেফতার হবে এই কুলঙ্গার নেতারা। এতদিন তারা দেশকে যেইভাবে বিশৃঙ্খলা করে তুলেছে সেগুলো আর হতে দেওয়া যাবে না। এই কারণেই বলে যারা খারাপ কাজ করে তাদের কর্মের ফল একদিন না একদিন পেতেই হয়। কালকে মধ্যরাতে উত্তাল হয়ে গিয়েছে সারা বাংলাদেশ। এক কথা হচ্ছে কি যে ফুয়াদকে কালকে রাতে গ্রেফতার করা হয়েছে এবং আওয়ামী লীগ ঢাকার রাজপথ দখলে। এখন আর অন্যদের কোনো কিছু করার সুযোগ নেই। এখন রাজপথ পুরো দখলে হচ্ছে আওয়ামী লীগের। আপনারা 25-26 তারিখেই দেখতে পাবেন আসল রহস্য কি হতে চলেছে আমাদের বাংলাদেশে। রাজনীতির উলটপালট হতে চলেছে সেটা আপনারা দেখতেই পাবেন এই কন্টেন্টের ভিতরে। আর সমন্বয়কদের তো এখনই তো পালায়া গেছে, আর কি পালাবে, তাদেরকে বের করে গ্রেফতার করা হবে এবং আইনের আওতায় আনা হোক। এতদিন সাধারণ মানুষকে যেই রকম কষ্ট দিয়েছে এবং ইউনূস সরকার যেই পরিমাণে বাজারে বিভিন্ন জিনিসপত্রের দাম বাড়িয়েছে সেইটা এখন আস্তে আস্তে কমে গিয়েছে, কারণ ইউনূস সরকারের হাতে আর এখন আর কিছুই নেই। আওয়ামী লীগের মিছিল করে রাজনীতির মাঠ এখন উত্তাল। সারা বাংলাদেশে হচ্ছে 26শে মার্চ উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি।